नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। 11,000 वोल्ट के हाईटेंशन केबल के संपर्क में आने से हुआ हादसा। 3 घंटे देर से आई मोबाइल वैन, कई घरों के मीटर, केबल, बिजली, पंखे, लाइट व मोटर जले। स्थानीय लोगों ने बिजली विभाग के कर्मचारियों को घेर कर प्रदर्शन किया। घटना हरिश्चंद्रपुर थाने के बंसारिया गांव की है। स्थानीय सूत्रों के मुताबिक बंसारिया गांव के अंतिम छोर पर करीब 11 घर हैं। फील्ड ट्रांसफार्मर की शिकायत है कि 7 साल से बिजली के शॉर्ट सर्किट के कारण उन्हें उचित बिजली सेवा नहीं मिल रही है। हल्की सी बारिश के कारण बिजली का शॉर्ट सर्किट हो रहा है। हरिश्चंद्रपुर बिजली विभाग को कई बार सूचित करने के बावजूद कोई समाधान नहीं हुआ। बुधवार को एलटी केबल 11,000 वोल्ट के हाईटेंशन केबल व मीटर केबल के संपर्क में आ गई। इस घटना में 15 घरों के 30 पंखे, 2 रेफ्रिजरेटर, 4 मोटरें और कई लाइटें जल गई, जिससे इलाके में दहशत फैल गई। इसलिए वे अलग ट्रांसफार्मर की मांग को लेकर बिजली विभाग की गाड़ी को रोककर प्रदर्शन करने लगे। स्थानीय निवासी काजली खातून ने बताया कि आखिरकार 11 बजे के करीब उन्होंने धरना हटा लिया। उस दिन उनकी मौसी के घर के मीटर के तार में आग लग गई और वह आंगन में गिर गई। घर के 10 साल के बच्चे को करंट का झटका लगा, वही अभी भी बोल नहीं पा रहा है। आग से घर का सारा सामान नष्ट हो गया। हम दहशत में हैं। मैंने घर छोड़ दिया है और सड़क पर शरण ले ली है। अगर हम अलग ट्रांसफार्मर नहीं लगाएंगे तो इसका समाधान कभी संभव नहीं होगा। रंजन दास नाम के कन्या निवासी ने कहा, 3 महीने से हम चैन से सो नहीं पाए हैं। रात में कभी कभार बिजली गुल हो जाती है, पंखा बंद कर देते हैं और बिस्तर पर गिर जाते। दुर्घटनाएं हो रही हैं। हम अलग ट्रांसफार्मर की मांग कर रहे हैं। हरिश्चंद्रपुर बिजली विभाग के स्टेशन प्रबंधक प्रदीप दास ने कहा कि यह शॉर्ट सर्किट तार पर बैठने के कारण हुआ है। हम इसे जल्द सुलझाने की कोशिश कर रहे हैं। দেখাচ্ছি দাদা, আমরা বাড়িতে সুখ মতন থাকতে পারছি না। আমরা পাঙ্খা চালু করলে আমাদের পাঙ্খা পুরো মানুষের গায়ে পড়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কেন হচ্ছে আমাদের বিদ্যুৎ দেয়া আছে কিনা ইলেকট্রিক, আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে 15টা বাড়ি আমরা ঘুম আমাদের 1.5 মাস থেকে 6 মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে। আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি, 3 ঘন্টা এটা ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে। ইলেকট্রিক তারটা অবধি ঠিক করার জন্য 3 ঘন্টা বাদ আসলো। আমাদের পুরো পাঁচজাতে গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে গেলে সবাই আমরা রাস্তার পাশে, আমরা রাস্তায় ঘুমিয়ে আছি। কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কথা কানে নিচ্ছে না। কোনো এখানে আমাদের মেম্বার নাই ওই রকম যে আমাদের কানে নিচ্ছে। আমরা দূরের মেম্বার আছে, মেম্বারকে বলতে যাচ্ছি আজকে হবে কালকে হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আজকে কি হলো? আজকের ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম 11:30-11টার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠলো। আওয়াজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের, ওর নাম হলো কাজলি দিদি, হ্যাঁ, ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে। ওর বাচ্চা ছিল ঘুমায়। ওর বাচ্চা যখন ঘুমাইছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে। ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না, নিজের যান বাঁচাবে। ও কোনো হোশ রাখেনি। বলতে রাখেনি। যান ঝুঁকি করে কোনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে। হ্যাঁ, ছেলেকে এমনভাবে চোট লেগেছে, ছেলের মুখ থেকে 2-3 ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে। বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হলো? আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম 30 থেকে 40টা পাঙ্খা পুড়ে গেছে, 5টা মোটর পুড়ে গেছে, ফ্রিজ পুড়ে গেছে 2টা। হ্যাঁ, মানুষ বোল্টল, ইলেকট্রিক বোল্টল সবকিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরে নিচ্ছে বাড়িতে। প্রায় কত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হবে সবার মিলিয়ে? মিনিমাম ধরে রাখো যে মিনিমাম মোটামুটি ধরে না 1 লক্ষ রকম ক্ষতি হয়ে গেছে 6 মাস থেকে। ইলেকট্রিক দপ্তরে গাড়ি এসেছে। আমরা গাড়িকে যেতে দিইনি। আমরা এটুক করে রেখেছিলাম যে বড় স্যার আসবে, আমাদের কন্ডিশনটা দেখবে, তারপরে আমরা ইলেকট্রিক গাড়ির লাইনটাকে আমরা ছড়বো। হ্যাঁ, তো তার মধ্যে ইলেকট্রিক বালারা নিজের মনে পোলের কাছে চলে গেছে। পোলের কাছে আমরা বললাম যে বড় স্যার না আসলে আমাদের লাইন ট্রান্সফরমার ভেরানো হলে আমরা বিদ্যুৎ ঠিক করবো না। আমাদেরকে বড় স্যার আসে কথা দোক যে না, আমরা ইলেকট্রিক, আমরা আপনাদের পার্সোনাল এতটি বাড়ি আছে, এতটি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা পার্সোনাল একটা ট্রান্সফরমার দিব, আপনার সুখে সংসার করবেন, আপনারা ভালো করে ঘুমাতে পারবেন রাত্রেবেলায়। হলো আজকে বেলা 11টার দিকে একটা তার ছিঁড়ে গেছে। তারটা ছিঁড়ার আগে আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে। তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল, মেয়ে ছিল, আমার দিদি ছিল, সবাই ঘুমিয়েছিল। তখন রান্না পান্না কিছু হয়নি, ঘুমিয়েছিল তখন। তারপরে কি হলো, যখন কারেন্ট হয়ে গেছে তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে। যখন আসতে পারেনি, একটা বাচ্চার 3 ঘন্টা হয়ে গেল, এখনো মুখ থেকে বলি আওয়াজ আসছে না। এখন
ইসের পোল দিয়ে দাও আর ট্রান্সমিটার দিয়ে দাও, আমরা কিছু চাচ্ছি না। আমরা শুধু দয়া করে এইটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা যেটা পারবেন যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি একটু করে দিলে ভালো হবে। কেন এত গরমে থাকা যাচ্ছে না, সড়কের মধ্যে মশারি টাঙে তারপর থাকছি আমরা। আমরা কিন্তু এত করছি না, কিন্তু যত দিন থেকে হচ্ছে মনে 5 থেকে 6 বছর থেকে এত ক্ষতি হচ্ছে 15টা বাড়ির, কিন্তু এত দিন কিছু হচ্ছে না। একবার আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের দরখাস্ত কিন্তু লাইনের ইসের বিজলি বিল থেকে যেখানে তাই করছে, আমাদের কিছু হলো না। নাম্বার প্রধানকে বলা হচ্ছে, ওরা কিছু করছে না। আমরা পাবলিকে আমরা কি করব? আমাদের হাতে কি আছে? যারা ভোট নেওয়ার সময় করছে ওদের তো কিছু দায়িত্ব নাই, তো আমাদের পাবলিক আমরা কি করব? ভুকিয়ে থাকবো? এত গরমে বিজলি থাকছে না, তো কি করব আমরা? আমরা ওরা কথা বলতে পারবো না। আমরা সাহেব, আমাদের সাহেব আছে, সাহেবের সঙ্গে আলোচনা করবে। আপনি আসলেন, কি দেখলেন, কোন জায়গায় ফলটা দেখলেন? আমরা যেখানে ফল আছে ওখানে গেছিলাম, তখন আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওখানে 11,000 তার যে আছে আর এলটি লাইনে যে তার আছে, সে তারের ওখানে যে এরা বসে লেগে গেছিল, আমরা বলিনি। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাইনি এখন অব্দি। আমরা এখন যাচ্ছি, তো এখন আপনারা কি সমাধান করবেন? যা করবো আমাদের সাহেব। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।